বিরতির পর স্বাগত। সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত, একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে কিভাবে গোটা দেশ জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করানো যায়। তার জন্য কিন্তু ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে। ইতিমধ্যে একটি বেনজির পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের, লোকসভা ভোটে কাজ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। অর্থাৎ আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এবার গ্রাউন্ড লেভেল থেকে কাজ করবে ইডি। নির্বাচন কমিশনের এই বেনজির পদক্ষেপ প্রথমবারের মতো, সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, নির্বাচনের দায়িত্বে থাকেন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের সময় যেহেতু এগিয়ে এসেছে, তাই তারই আগে দেখা যাচ্ছে এবার একেবারে মাঠে ময়দানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি কাজ করবে। তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যত এটা বেনজির খবর। এবং এই যে ইডিকে অফিসিয়াল ভাবে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই খবর কিন্তু আমরা দেওয়া হতে পারে আজ থেকে 15 দিন আগেই আমরা এই খবর করেছিলাম যে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আর্থিক দুর্নীতির বিষয়ে যারা তদন্ত করে তাদেরকে কিন্তু এবার নির্বাচন কমিশন কাজে লাগাবে। এই খবর 15 দিন আগে আমরাই প্রথম ব্রেক করেছিলাম। আজকে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ইডিকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এবং সেই জায়গাতে তারা কি বলেছে যে যেই সমস্ত রাজ্যে অভিযোগ বেশি সেই সমস্ত রাজ্যের জেলা স্তরে কিন্তু ইডির আধিকারিকদের একটা কমিটি থাকবে। এবং প্রত্যেকটা রাজ্যেই কিন্তু ইডির যারা আঞ্চলিক অফিসগুলি থাকে বা জোনাল অফিসরা থাকেন তাদের কিন্তু ভোটের কাজে নিযুক্ত হতে হবে। অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি চাইছেন যে ভোটে যে সবসময়তেই একটা অভিযোগ ওঠে যে বিরাট টাকার খেলা, কালো টাকার খেলা, এবার এই বিরাট টাকার খেলা এবং কালো টাকার খেলাও সম্পূর্ণ বন্ধ করতে চাইছে কমিশন। তার জন্য কমিশন এবার কড়া পদক্ষেপ নিল। প্রতিবারই দেখা যায় যে কালো টাকা আটকাতে ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া অর্থাৎ আয়কর দপ্তরকে একটা নির্দেশ দেয় ইডি। কিন্তু এই প্রথম আয়কর দপ্তরের পাশাপাশি কিন্তু সরাসরি ইডিকেও তারা নির্দেশ দিয়েছে যে ইলেকশনে যাতে কোনো কালো টাকা না থাকে, ইলেকশনে কালো টাকা আটকাতে এবং পাহাড় প্রমাণ যে টাকা অনেক সময় খরচার অভিযোগ ওঠে সেই যাতে খরচা না করতে পারে প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলি, তার জন্যই কিন্তু এমন চিন্তা ভাবনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে। এবার ভারতের নির্বাচনের আইন অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে একটা লিমিট বেঁধে দেয় নির্বাচন কমিশন। এবছরও হয়তো লিমিটটা যেদিন ভোট ডিক্লেয়ার করবে তারা বেঁধে দেবে। কিন্তু তারপরেও দেখা যায় কয়েক হাজার কোটি টাকা খরচা হয় এক একজন প্রার্থী। এইরকম গল্প কিন্তু মাঝে মধ্যেই উঠে আসে। সবটাই যে কাল্পনিক তা কিন্তু নয়, বহু ক্ষেত্রে সেটা কিন্তু বাস্তবে হয়। এবং সেই জন্যই এবার কমিশন চাইছে যে টাকার খেলা আজকে মানুষকে যাতে কোনোভাবেই প্রভাবিত করতে না পারে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা, সেই জন্যই কিন্তু এইটা করা হচ্ছে। আজকে কলকাতায় ইতিমধ্যেই ফুল বেঞ্চের বৈঠক হচ্ছে। সেখানে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি ইতিমধ্যেই সেখানকার যে ডিজি তার সঙ্গে কথা বলছেন এবং সেখানকার আইপিএস লবিদের সঙ্গে কথা বলছেন। আজকে সকালবেলায় সবথেকে বেনজির যে ঘটনা, আজকে সকালবেলায় বাংলাতে কলকাতায় তোমার ইডির আধিকারিকদের নিয়ে সকাল সকাল বৈঠকে বসেছেন চিফ ইলেকশন কমিশনার। এবং বাংলার পরিপ্রেক্ষিতে আমরা জানি এ যাবৎকাল সব থেকে বেশি টাকার খেলা, সব থেকে বেশি চাকরি বিক্রি সমস্তই অভিযুক্ত বাংলার শাসক দলের নেতারা। তার জন্য হয়তো কমিশন মনে করছে সে সবচাইতে এই খেলা, টাকার যে খেলা, সেটা বাংলাতেই বেশি হবে। তার জন্যই সেখানকার যিনি জয়েন্ট ডিরেক্টর ইডির তাকে কিন্তু তার সঙ্গে এবং ইডির আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলেছেন চিফ ইলেকশনার কমিশনার,
যাতে সম্পূর্ণ এই টাকার খেলা বন্ধ হয়, তার জন্যই কিন্তু এইরকম একটা বিরাট পদক্ষেপ নিতে চলেছে দেশ জুড়ে ইডির আধিকারিকরা। শুধু এটা বাংলা জুড়ে নয়, নির্বাচন কমিশনার যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে আঞ্চলিক যারা ইডির অফিসাররা রয়েছেন তাদেরকে ডেকে নিচ্ছেন, সিআরপিএফ সহ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন এবং পাশাপাশি ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া তাদের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করছেন এবং পাশাপাশি যে সমস্ত রাজ্যের আইন শৃঙ্খলা প্রবলেম এবং আছে বা যে সমস্ত জেলায় আইন শৃঙ্খলা প্রবলেম আছে সেইখানে কিভাবে রাজ্য সরকারি কর্মীদের এড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে ভোট করানো যায় তার চিন্তা ভাবনাও কিন্তু ইলেকশন কমিশনার নিয়েছে বলে নির্বাচন সূত্রের খবর। ধন্যবাদ। বেনজির পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন। এবার আর্থিক লেনদেন সহ বিভিন্ন ঘটনাকে দমন করতে এবার আজকে থেকেই অফিসিয়ালি ইডিকে দায়িত্বভার দিল জাতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।